সে অনেক দিন আগের কথা। একটি জঙ্গলে বাস করত একটি টুনি ও তার দুই ছানা। টুনি তার ছানাদের নিয়ে খুব সুখেই দিন যাপন করছিল, কিন্তু টুনির বাসার উপর নজর পড়ল একটি দুষ্টু শিয়ালের। আরে বাহ, এ দেখি টুনির বাসায় দুটো বাচ্চা আছে। যাই যে টুনিকে বোকা বানানোর চেষ্টা করি। কি যে নুদুস নাদুস বাচ্চা। আমাকে আজ যেমন করেই হোক ওই বাচ্চা দুটো খেতে হবে। এই বলে দুষ্টু শিয়াল ঝোপের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে এবং টুনির বাসার নিচেই যায়। এই টুনি, তোর বাচ্চা দুটোকে নিচেই ফেলে দে, তা না হলে আমি যদি গাছে উঠি তাহলে কিন্তু তোর বাচ্চাদের সাথে সাথে আমি তোকেও খেয়ে নেব। আমি তোমার কাছে হাত জোড় করে করছি, তুমি আমার ছানাগুলোকে খেও না। আমার ছানা দুটো নির্দোষ নিষ্পাপ, তোমাকে ওরা কি ক্ষতি করেছে? তুমি ওদেরকে খেও না, অন্তত এই ছানা দুটোকে তুমি ছেড়ে দাও। দেখ টনি, এসব কথা বলে আমাকে কোনোই লাভ নেই। তাই তো ভালো এটাই হবে, তুই তো ছানাদেরকে নিচেই ফেলে দে। দেখো, আমি তোমার কাছে হাত জোড় করে আমার ছানা দুটোকে আমি ভিক্ষা চাচ্ছি। তুমি আমার নিষ্পাপ দুটি ছানাকে খেও না, ওদেরকে তুমি বাঁচার সুযোগ দাও। বুঝতে পেরেছি আমি। সোজা কথায় আর কাজ হবে না, এবার আঙ্গুলটা বেঁকা করতেই হবে। আবারও তাহলে গাছ ঝাঁকাতে শুরু করি, তাহলেই তো ছানাগুলো মাটিতে লুটিয়ে পড়বে। এই বলে শিয়াল টুনির গাছ ঝাঁকাতে শুরু করে, আর জোরে জোরে ঝাঁকানোর ফলে টুনির বাসা থেকে তার দুইটি ছানা আবারও নিচেই পড়ে যায়। আর তখন দ্রুত শিয়াল ছানা দুটোকে খেয়ে ফেলে। এরপর শিয়াল তার আস্তানায় ফিরে যায়, আর টুনি সেটা দেখে বাসায় মন খারাপ করে কান্না করতে থাকে। পরের দিন সকালে টুনির বাসায় তার এক বন্ধু আসে। কি হয়েছে বান্ধবী, তুমি এভাবে কান্না করছো কেন? আর তোমার ছানা দুটো কোথায়? আর বলো না নীল পাখি বন্ধু, একটি দুষ্ট শিয়াল আমার ছানা দুটোকে খেয়ে ফেলেছে। এর আগেও একবার ওই দুষ্ট শিয়াল আমার ছানা দুটোকে খেয়ে ফেলেছে, আর আমি কিছুই করতে পারছি না। শিয়াল কিভাবে তোমার ছানা দুটোকে খেয়েছে? শিয়াল তো গাছে উঠতে পারে না, তাহলে তোমার ছানা দুটোকে কিভাবে খেলো? দুষ্ট শিয়াল সে বুদ্ধি করে এই গাছটা ঝাঁকাতে শুরু করে, আর গাছ ঝাঁকানোর ফলে আমার ছানা দুইটা নিচে মাটিতে পড়ে যায়, আর তখন শিয়াল আমার ছানা দুইটাকে খেয়ে ফেলে। এবার বুঝতে পেরেছি আমি, শিয়াল তোমার ছানাদেরকে কিভাবে খায়। আমার কথা শোনো তুমি, শিয়াল যখন ঘুমাবে তখন তুমি একটা ছুরি নিয়ে যেয়ে ওর লেজ কেটে ফেলবে, তাহলেই ওই শিয়ালের চরম শিক্ষা হবে। লেজ হচ্ছে শিয়ালের সবচেয়ে প্রিয় জিনিস। তুমি যদি ওর লেজ কেটে ফেলো তাহলে ওর মুখ এই জঙ্গলে কাউকেই দেখাতে পারবে না। ঠিক বলেছো বন্ধু তুমি, ওর লেজটা কেটে ফেললে এই জঙ্গলে ওর মুখ আর কাউকে দেখাতে পারবে না। তাহলে একদিন সুযোগ বুঝে ওর লেজটা কেটে দিতে হবে। এরকম টুনিকে বুদ্ধি দিয়ে তার বন্ধু নীল পাখি ওখান থেকে চলে যায়। একদিন শিয়াল খাওয়া দাওয়া করে তার গর্তের সামনে আরাম করে ঘুমাচ্ছিল। তখনই টুনি সেখানে একটি ধারালো ছুরি নিয়ে চলে আসে, আর সুযোগ বুঝে টুনি শিয়ালের লেজটি কেটে দেয়। আর তখন শিয়ালেরও ঘুম ভেঙে যায়, আর টুনি তখন সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য।